কথা বলার অধিকার নেই। আমি একটা রেশন কার্ড আমার বন্ধ হয়ে গেছে, বিডিও অফিসে গেছিলাম, এটা দাদা ঠিক করে দেন। একবার বলছি আপনার একটা ভুল আছে। তা আগের বামফ্রন্টের আমলে তো মাথা উঁচু করে ঘরে ঢুকতাম, এখন তো অফিসে ঘরে ঢুকতেও দেয় না। জানলা থেকে কথা বলুন, আমি অফিসে ঢুকতেও দেয় না। কথা আমি নিজের কথা বলতেছি, আমার এখনও রেশন কার্ড বন্ধ আছে, আমি এখন রেশন পাচ্ছি না। এই যে আমরা পাট চাষ করি, পাটের মূল্য পাচ্ছি না। ধান চাষ করছি, ধান ঠিক মতন আমরা মান্ডিতে দিতে পারছি না। ফড়িয়ারা মাল কিনে নিচ্ছে, ফড়িয়ারা বিক্রি করছে মান্ডিতে। আমরা 3 মাসে একদিন ওই 10 কুইন্টাল ধান দিই, বাদ বাকি ধান দিতে পারি না। আর ফড়িয়াদের ধান ডেলি ঢোকে। মানে ধান দিতে পারেন না, মানে এগুলো কিভাবে কি হয়? ধান ওরা সরকার থেকে কেনে, কিষাণ মান্ডিতে 2300 টাকা করে কুইন্টালে দেয়, 10 কুইন্টাল। আবার ঝলতা নিয়ে নেয় 50 কিলো, 5 কিলো করে কুইন্টালে, বুঝলেন। এতে আমরা ফড়িয়াদের লাভ, আমাদের লস। একেবারে সমাজের খেটে খাওয়া কৃষক, শ্রমিক, প্রান্তিক মানুষদেরকে নিয়ে এই যে এত দুর্নীতি চলছে, সেই সঙ্গে ধর্মের রাজনীতি চলছে, কি মনে করেন যে এই ব্রিগেডটা কি কোনোভাবে রাজনীতির দিক বদলাতে পারবে? আসলেই একটা জিনিস সবসময় মনে রাখবেন, শ্রমজীবী অংশের মানুষ ছাড়া সমাজের কোনো কিছু পরিবর্তন হয় না। শ্রমজীবী মানুষের ঐক্য, শ্রমজীবী মানুষের জোট, তাদের আন্দোলনেই সমাজটাকে ধাপে ধাপে পাল্টাতে পারে। পৃথিবীর ইতিহাস তাই বলছে। আমাদের রাজ্যে যে দুর্নীতি, আমাদের রাজ্যে ধর্মের রাজনীতি, আমাদের রাজ্যে বিভাজনের রাজনীতি, দেশ এবং রাজ্যের এই সব কিছুর মানে এখন খুব কাউন্টডাউন শুরু হয়ে গেছে ওদের, যে পশ্চিমবঙ্গের গরিবরা আবার এক হচ্ছে। রাজ্যের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের চেষ্টা জারি রয়েছে, অপরদিকে স্বাস্থ্য শিক্ষার বেহাল দশা। আর এরই মাঝে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির চাপেই চাপা পড়ে যাচ্ছে দুর্নীতির খবর। আর এই পরিস্থিতিতেই সমাজের কৃষক, শ্রমিক সহ যে সমস্ত প্রান্তিক মানুষজন, তাদেরই রুটি রুজির প্রসঙ্গকে সামনে রেখে বা তাদের রুটি রুজির যে তাগিদ, সেটাকে জোর দিয়েই বামেদের ব্রিগেড। আর এই ব্রিগেডেই মূলত এই সমস্ত সমাজের খেটে খাওয়া মানুষদেরকেই টার্গেট করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগেই সমাজের প্রান্তিক মানুষদের রুটি রুজির যে তাগিদ, সেই তাগিদকে জোর দিয়ে কি রাজ্যের রাজনীতির হাওয়া বদল হবে? এই প্রশ্ন থাকছে। এবং এরই মাঝে এই ব্রিগেডের ঠিক আগের দিনই এই সমস্ত সমাজের প্রান্তিক মানুষদেরই বিভিন্ন জন, তারা নিজেদের আবেগকে সামনে রেখেই একেবারে আগের দিনই চলে এসছেন এই ব্রিগেডের ময়দানে। এখানেই তারা থাকবেন সারা রাত। এটা নিয়ে কততম ব্রিগেডে আসছেন? শোনো, এটার কোনো হিসাব নেই, আমার অনেক কোনো হিসাব নেই। এত গরম, তার উপর বয়স হয়েছে, আর এই অবস্থায় এতটা কষ্ট করে এত দূর থেকে আসা, কিসের টানে? শোনো, আমার কাছে ভয়, এই দলটা এমনই জিনিস, এর কোনো বয়স লাগে না। এর আগে আমি দিল্লি গেছিলাম, দিল্লিটা পুরো 1 বছর পূর্ণ হলো এই 5ই এপ্রিল, ওই শ্রমিক সমাবেশে দিল্লির রামলীলা ময়দানে, ওখানেও গেছে, ওখানে কোনো অসুবিধা হয়নি। এই যে তৃণমূল সরকারের বা এই শাসকের যে এত প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভান্ডার, টাকা পান? হ্যাঁ পাই। আর বাড়ির যারা রয়েছে, এই ধরুন বার্ধক্য ভাতা হোক বা বিধবা ভাতা হোক, বাড়ির কেউ পায় না? আমাদের ওরকম লোক নাই তো, আমাদের বাড়িতে কেউ। কি বলবেন, এই যে এত দুর্নীতি হচ্ছে, এত কিছু হচ্ছে, তার মাঝে বামেরা যে এই সমাজের খেটে খাওয়া প্রান্তিক মানুষদেরকে এই ব্রিগেডে প্রাধান্য দিচ্ছে, কেমন লাগছে? ভালো তো লাগিচ্ছে না। যেভাবে আমরা গরিব মানুষ, খেটে খাওয়ার লোকের, আমাদের দিকে তো কেউ উপরে চোখ তুলে দেখে না, কিন্তু আমরা গরিব মানুষ, খেটে খাওয়ার লোক, দিন মজুরি কাজ করি, এটাই আমাদের। এর থেকে তো আর বেশি কিছু নেই, আমরা খেটে খাওয়াটাই খাই। আমাদের না জমি আছে না জায়গা আছে, আমরা বাইরে থেকে কাজ করে খাই। করছে, তাতে সরকার ক্ষতি হবে। এবার বামফ্রন্টের জয় হবে। এই যে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না। কারণ আমরা হিন্দু মুসলমান সব একইভাবে, বৌদ্ধ খ্রিস্টান, আমরা একই সঙ্গে চলাফেরা করি। আমাদের পয় পর্বতে ওরা আসে, ওদের পয় পর্বে আমরাও যাই। আর দাবি রাখছেন এবারে ব্রিগেডে আপনারা? ক্রিকেটের দাবি কি, আমরা সামনে 26 সালে সামনে ইলেকশন আছে, 26 সালে ইলেকশন আমরা জয়যুক্ত হওয়ার আশঙ্কা করছি।
কৃষকের মূল্য দিচ্ছে না এরা ঠিক মতন। 100 দিনের কাজ তো বন্ধ, দিনের কাজ বন্ধ, কাজ করছি টাকা পাইনি এখন। 200 দিনের কাজ। পিছনে বুদ্ধদেব বাবুর ফটো রয়েছে এবং সেই সঙ্গে দেখছি জামাটাও লাল, টুপিটাও লাল, এমনকি চোখের চশমাটাও লাল। সবই না। আজকে কি এখানে থাকবেন নাকি আবার চলে গিয়ে আবার কাল আসবেন? না না, আজকে আমি এখানে থাকবো। আজকে এখানে সারা রাত? কোথায় থাকবেন এখানে? এই তো সাইড করে এক জায়গায় থাকবো। তৃণমূল সরকার কি আপনাদের এই সমস্যা কোনোদিনও সমাধান করতে পারবে? তৃণমূল সরকার কি আশা আমাদের করবে? ওরাই তো সব কিছু আমাদের ওরাই দুটো বিবাদ হয়ে গেছে তৃণমূলের। কেউ ভালো চাচ্ছে, কেউ খারাপ চাচ্ছে, ভাগাভাগি। ওরাই তো সমস্যা, ভেতরেই ভাগাভাগি হচ্ছে। ভিতরে ভাগাভাগি। ওরা প্রতিটা জায়গায় দুটো করে হয়ে গেছে ওরা। তাই জন্যই বামেতে ভরসা। তার জন্য আমরা বামাদের ভরসা করছি। এবার বাম আসবে, বাম আসবে বাম 26-এ? আসবে 26-এ। আশা করছেন? আশা করছি এবার। কালকে ব্রিগেড, আজকে এসে কি একবার সবটা দেখে যাওয়া? হ্যাঁ, এটা অনেকটা মানে পরিদর্শন করা, একটি অসময়ের ব্রিগেড তো এই সময়টা গরমকাল এমনিতেই, তারপরে দুপুরবেলা 3টার সময় শুরু হবে। তো কেমন অবস্থাটা থাকে আর কি, সেটা আমরা মোটামুটি একটু করতে এসেছি। এটা নিয়ে কততম ব্রিগেড হতে চলেছে আপনার? আসলে তো হিসেব রাখিনি, আমি মোটামুটি 77-এর আগে থেকেই আসছি আর কি। 77-এর আগে থেকে অনেকটা সময় হয়ে গেছে। হ্যাঁ। এবছরের যে ব্রিগেড সেটা একেবারে সামনে, ভোট নেই, আছে তবে সেটা 1 বছর পর, এবং তার থেকেও বড় কথা হচ্ছে ক্ষেত মজুর, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে এই ব্রিগেড। কি মনে হয় যে গোটা মাঠ কি একেবারে ভরে যাবে? অবশ্যই এটা মানে আমরা ভাবছি আর কি, মানে লজিকে এটাই বলছে যে এটা সর্বকালের বৃহত্তম হবে, ব্রিগেড হবে। যেহেতু একটা ওই ক্লাসের, আমরা যে ক্লাস নিয়ে রাজনীতিটা করি আর কি, সেই ক্লাসের লোককে মানে দেবে আর কি, ভাষণ বক্তৃতা সবাই। কিন্তু দেখবেন আপনি মোহাম্মদ সেলিম বাদে কেউই মোটামুটি করেন আর কি, মানে ভাষণ দেয় না। মিনাক্ষীও নেই এই কালের। ওই আমাদের বন্যা টুডু আছেন, একদম যারা একদম আন্দোলন করে আসছে। কিছুদিন আগেও কিন্তু উনি ছিলেন না, লাইমলাইটে ছিলেন না। ওদের দিয়ে করা হচ্ছে ক্লাস, যারা ওই ক্লাসের লোকদের নিয়ে আমাদের। হ্যাঁ, আমাদের নিরাপদ সর্দার, আমাদের প্রাক্তন এমএলএ, যদিও উনি 3বারের এমএলএ ছিলেন, উনি বক্তৃতা দেবেন। তো এবার ওই ক্লাসটাই অগ্রাধিকার দেওয়া হচ্ছে আর কি। এই যে বর্তমানে যা পরিস্থিতি, রাজ্যে কর্মক্ষেত্র বলে সেই অর্থে কিছু নেই, কি বলবেন যে এই যে ব্রিগেড, এখানে একেবারে সমাজের খেটে খাওয়া মানুষদেরকেই টার্গেট করা হচ্ছে, তাদেরকে নিয়ে এই ব্রিগেড কি কোনোভাবে রাজনীতির যে বর্তমানে ধর্মের মেরুকরণের যে রাজনীতি চলছে, সেখান থেকে কি কোনোভাবে দিকটা বদলাতে পারে? সেটা তো সাধারণ মানুষ বলবে। আমরা যারা ঝান্ডা নিয়ে লড়াই করি আর কি, সব সময় পথে থাকি, শুধু আমাদের ওপরই তো নির্ভর করছে না। একটা সমাজের বৃহত্তর অংশ যারা ভোট দিচ্ছে আর কি, তাদের তো মানে আমাদের ভোট ওদের ভোট এইভাবে তো হয় না। আমরা আসলে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গ একটা আবর্তের মধ্যে জড়িয়ে পড়েছি। কিছুদিন আগে যখন বিজেপি ছিল না, এখন বিজেপি ঢুকে গেছে আর কি। মানে আমরা মানে এই ধর্মের ব্যাপারটাকে আমরা কিছুতেই মানে লড়তে পারছি না আর কি। তারপরে পয়সার সঙ্গে এই দুটো দলের এত পয়সা, যেটা পকেট থেকে দিতে হয় না। আমাদের তো পকেট থেকে দিয়ে রাজনীতি করতে হয়, কিন্তু আমরা পয়সার সঙ্গে হেরে যাচ্ছি অনেকটা। আজকে তো ধরেন চাষ করে তো কিছু পাওয়া যাচ্ছে না। এই যে সব আলুর চাষগুলো হলো, এখন সর্বনাশ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিনবো বলে কিনলো না। আমার ঘরের ছেলেরা চাষ করেছে, এখন আপনি বললে বলে বিশ্বাস করতে পারলো, সে আলু পচছে, বাইরে ফেলে দিয়েছে, কেনার লোক নেই। আবার এই ধান লাগাচ্ছে, ধানও সেই রকম অবস্থা হচ্ছে। আচ্ছা, বার্ধক্য ভাতার টাকা পান? হ্যাঁ, বার্ধক্যরা পাই। হ্যাঁ, বার্ধক্য হ্যাঁ ঠিকঠাক পাচ্ছে, ঠিকঠাক। এটা বললেও হবে না, ওই 1000 টাকাটা পাই। আবার কেউ পায় না, অনেকে যারা পাওয়ার ব্যক্তি, আমি তো দেখছি, আমি যে গ্রামগুলোয় বাস করি, যারা পাওয়ার ব্যক্তি তারা পাচ্ছে না। মানে প্রত্যেকে পায় না, কিছু কিছু লোক পাচ্ছে। যে 2তলা বাড়ি আছে, 4তলা বাড়ি আছে, যে মাস্টারি চাকরি আছে, তারা পাচ্ছে। আমি দেখছি আমার গ্রাম।
এই যে মুর্শিদাবাদে কয়েকদিন আগে বলাটা ভুল, এখনো হচ্ছে যে হিন্দু মুসলিম নিয়ে যে একটা দাঙ্গা পরিস্থিতি, এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির একটা চেষ্টা চলছে এই বাংলায় এই তৃণমূল সরকারের আমলে, মনে করেন যে এই ব্রিগেডে ক্ষেতমজুর বা শ্রমজীবী মানুষদেরকে নিয়ে আওয়াজ তুললে সেটা কোথাও গিয়ে মানুষের দৃষ্টি সেটা বদলাতে পারবে? হ্যাঁ, বদলাতে পারবে। অনেক সাড়া পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ওই সারাগুলো এতদিনে পাওয়া যাচ্ছে। তারা বলছে না আমাদের বামফ্রন্ট সরকারই ভালো ছিল, হ্যাঁ আমরা যা ভুল করেছি আমরা আবার শুধরাবো আস্তে আস্তে, এরকম একটা আশা দিয়েছে। তার জন্য আমি আরও এসেছি, এই ব্রিগেডটা ভরাতে পারলে আরও আমার ভালো লাগবে, ওই জন্যই এসেছি আমি। আচ্ছা, তাহলে সারা রাত এখানেই থাকতে হচ্ছে? উপায় নাই, ব্রিগেডটা তো আমার দেখতে হবে, আর দেখতে পাবো কি পাবো না। হ্যাঁ, তবে আশা করি মাঠ ভরবে আমার মন হয়। চারদিক থেকে যেসব সারা পাইছি তার জন্য আরও ছুটে এসেছি, দেখবো কেমন, দেখবো সে মহামেলনটা কেমন হচ্ছে এটা দেখবো আর কি, আর অন্য কিছু না।